আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতিতে কিভাবে বিয়োগ করতে হয়। এর আগে ক্লাসে দেখিয়েছি যে সংখ্যা পদ্ধতির যোগগুলো, হ্যাঁ। আজকে বিয়োগগুলো দেখিয়ে দিব, দেখো। আচ্ছা, আমরা শুরুতে একটু বলে নিই, যারা নতুন আছো বিয়োগের ক্লাসটা করার আগে অবশ্যই যোগের ক্লাসটা করে আসবে। বিয়োগের ক্লাস যদি করতে চাও তাহলে যোগের ক্লাসটা মাস্ট বি করা লাগবে, কারণ যোগ ছাড়া বিয়োগটা একটু বোঝা মুশকিল, হ্যাঁ। একটু লক্ষ্য করো, এখানে প্রথমে বাইনারিতে বিয়োগ করব, তারপর অক্টাল বিয়োগ, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল বিয়োগ। এক থেকে এক বিয়োগ করলে কত হয়? 1 - 1, স্বাভাবিকভাবে শূন্য হবে। আমরা জানি যে বাইনারি বেস হচ্ছে 2, আর অর্থাৎ যে 2 মানে হচ্ছে 0 এবং 1, এই দুইটা মৌলিক সংখ্যা বাইনারিতে আছে বিদায় মূলত এর বেস 2 হয়েছে, তাই না? আচ্ছা, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0, তাহলে এখানে 0 লিখে দিলাম। আচ্ছা, 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 থেকে আসলে 1 বিয়োগ করা যায়? যায় না তো। তাহলে এইটা যে বেজ নাম্বারটা যদি কখনো উপরে এই নিচে নাম্বার থেকে কম চলে আসে, তাহলে এই বেজ নাম্বারটা এখানে যুক্ত হবে। অর্থাৎ 0 থেকে তো 1 বিয়োগ করা যায় না, তাই না? তো সেই কারণে এইটা যে বেজ নাম্বার হচ্ছে 2, 2 শূন্যের সাথে যোগ হবে, ফলে এখান থেকে পরবর্তীতে আবার এখানটা বিয়োগ হবে। তাহলে 0 আর 2 যোগ করলে কত হয়? 2 হয়। 2 থেকে এর নিচে কত আছে? 1, 1 তুমি মাইনাস করো, কত আসে? 1 আসে। এই 1 এখানে আমরা লিখে দিলাম। তাহলে এই যে একবারই বিয়োগ করছি না, এটার জন্য আমাদের ক্যারি 1 থাকবে। বোঝা গেছে কথা? এই 1 আবার এই নিচে এসে যুক্ত হবে, কত চলে আসলো? 2 হয়ে গেল। কিন্তু উপরে আছে কত? 1, 1 থেকে কি 2 বিয়োগ করা যায়? যায় না। তাহলে কি করতে হবে? এই 1 এর সাথে আবার 2 যুক্ত করতে হবে, বেজ নাম্বার যেটা সেটা যুক্ত করতে হবে। তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 3, আর নিচে কত আছে? 2। এই 3 থেকে আবার 2 বিয়োগ করব, কত থাকে? 1 থাকে। এই যে 1 এখানে আমরা লিখে দিলাম। এই 1 আবার আমরা এখানে যুক্ত করব। এই যে যুক্ত করলাম, এখানে 0 আর 1 কত হয়? 1 হয়, আর উপরে কত আছে? 0। 0 থেকে তো 1 বিয়োগ করা যায় না, তাহলে কি করতে হবে? এই 2 এর সাথে আবার 0 যোগ করতে হবে। তাহলে উপরে হয়ে গেল 2, নিচে হচ্ছে আমাদের হাতে 1। 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? এই যে 1 হয়। দশমিক আছে, দশমিক দিয়ে দিলাম। তাহলে হাতে আবার 1 থাকে, এই 1 আবার এখানে যুক্ত হবে। তাহলে 1 আর কত হলো? 2। 1 থেকে তো 2 বিয়োগ করা যায় না, তাহলে কি করতে হবে? এই 1 এর সাথে আবার 2 যোগ করতে হবে। তাহলে 1 আর 2 উপরে কত হলো? 3। 3 থেকে এই যে 2 মাইনাস করবো, থাকে কত? 1। এই 1 এখানে লিখে দিলাম। ওকে, যেহেতু একবার বিয়োগ করছি, আবার 1 এখানে যুক্ত হবে, মানে হাতে ক্যারি 1 থাকে, এই 1 এখানে যুক্ত হলো। তাহলে 1 আর 1 কত হয়? 2। আর এখানে 1 থেকে তো 2 বিয়োগ করা যায় না, এই জন্য এখানে আবার বেজ নাম্বার যুক্ত হবে। তাহলে 2 আর 1 কত হয়? 3। এই 3 থেকে আমরা কি করব? -2 দিয়ে দিব। তো থাকে কত? 1। এখানে 1 লিখলাম। এখন এখানে তার কোনো সংখ্যা নাই, কিন্তু কতবার বিয়োগ করছি আমরা? একবার। এই 1 আবার সামনে বসাই দিতে হবে। আবার একটু দেখো, যখন আমরা অক্টালে বিয়োগ করব তখন কি করব? 5 থেকে 7, 5 থেকে তো 7 বিয়োগ করা যায় না, 5 হচ্ছে ছোট সংখ্যা, 7 হচ্ছে বড় সংখ্যা। তাহলে যখন ছোট সংখ্যা আসবে তখন এই অক্টালের যে বেজ আছে এই বেজটা এখানে যুক্ত হবে। তাহলে অক্টালের বেজ আছে 8। 8 আর 5 কত হয়? যোগ করলে 8 আর 5 যোগ করলে হয় 13, ঠিক আছে? আচ্ছা, এই 13 থেকে কী করতে হবে? 7কে বিয়োগ করতে হবে। 7 যদি আমরা এখান থেকে বিয়োগ করি, কত আসে? 13 থেকে 7 বিয়োগ করলে 6। এই যে 6 এখানে আমরা লিখে দিব, ঠিক আছে? এই 8 এখানে একবার যুক্ত হয়েছে না, তাহলে হাতে 1 কিন্তু ক্যারি থাকে, এই ক্যারি এখানে এসে বসবে। তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 3। 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 3ই হয়। 3 বসলো, দশমিকের দশমিক। তারপর এখানে 2 আছে, তাহলে 2 থেকে তো 5 বিয়োগ করা যায় না, এই জন্য এখানে যে বেশ সংখ্যা এখানে এসে আবার যুক্ত হবে। তাহলে 2 আর যোগ করলে কত হয়? 10 হয়। 10 থেকে 5 বিয়োগ করলে 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়। এই 5 এখানে আমরা লিখে দিলাম। কতবার যুক্ত করছি? একবার না। এই 1 ক্যারি হিসাবে সামনে এসে যুক্ত হবে। তাহলে 1 আর 4 যোগ করলে কত হয়? 5। 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো, হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা জানি এইটার বেস হচ্ছে 16। এই 4 থেকে f বিয়োগ করতে হবে। f মানে হচ্ছে 15। তাহলে 4 থেকে 15 বিয়োগ করা যায়? যায় না তো। তাহলে 4-এর সাথে এই 16 কী করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে কত হয় যায়? 20। 20 থেকে 15 আমাদের বিয়োগ করতে হবে, থাকবে কত? 5। এই যে 5 এখানে আমরা লিখে দিলাম। তাহলে এটা একবার এখানে যুক্ত হয়েছে না? একবার, অর্থাৎ হাতে কত থাকে? 1 থাকে। এই d এর সাথে 1 যোগ করো, তাহলে কত হয়ে যাবে? 14। তাহলে উপরে আছে 2। 2 থেকে এই 14 বিয়োগ করা যায়? কখনো যায় না। এই জন্য কী করতে হবে? এই 16 আবার 2 এর সাথে যুক্ত হবে। তাহলে 16 আর 2 যোগ করলে কত হয়? 18। 18 থেকে এই নিচে যে 14 আছে, 14 আমরা বিয়োগ করবো, থাকে কত? 4। এই 4 এখানে আমরা লিখে দিলাম, দশমিকের নিচে দশমিক। আচ্ছা, এখন এখানে একবার এসে যুক্ত হয়েছে না? একবার যেহেতু যুক্ত হয়েছে, এই নিচে এই ক্যারি বিটটা আবার যোগ করতে হবে। তাহলে বিয়ের মান হচ্ছে 11। 11 আর 1 কত হয়?
12। আর এর মান হচ্ছে 10, তো 10 থেকে তো 12 বিয়োগ করা যায় না, 10 যেহেতু ছোট সংখ্যা এই জন্য 16 10-এর সাথে যুক্ত হবে, তাহলে হয়ে গেল 26। 26 থেকে আমাদের কী করতে হবে, 12 মাইনাস করতে হবে, 4 হচ্ছে 14 থাকে, তাই না? 14-এর মান কত, ই, এই যে ই এখানে আমরা লিখে দিলাম, কিন্তু একবার এখানে যেহেতু যুক্ত করছি এই এক এই সামনে এসে যোগ হবে, তাহলে এর মান হচ্ছে 10, 10 আর এক কত হয় 11, আর সি এর মান হচ্ছে 12। ঠিক আছে, 12 থেকে 11 বিয়োগ করলে কত হয়, 1 হয়। এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের বিয়োগ পদ্ধতি। শেষ আমাদের সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ ক্লাস এ পর্যন্তই। সবাই বাসায় একটু নিয়মিত প্র্যাকটিস করবা, তোমাদের প্রত্যেকের বই রয়েছে, ওই বইতেই তোমাদের অনেকগুলো প্র্যাকটিস আছে, সেই অঙ্কগুলো তোমরা নিয়মিত করবা। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।